তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপি ব্লগস। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও, যেখানে আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের এলাচি রক্তানগাজী বাবার মাজারের যে মেলাটি বসে। তো এটা হচ্ছে যেদিন আমাদের মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ পার্বণ বা আমাদের সানযাত্রা বলে, ঠিক আছে বাঙালিদের, তার পরের দিন ঠিক এই মেলাটি থাকে, ঠিক আছে। তো এই মেলাটি হচ্ছে একদিনের মেলা হয়, আর এই মেলাটির জন্য আমাদের এখানে পুরো বাইপাসটাকে ব্লক করে দেওয়া হয়, ঠিক আছে। দিয়ে এখানে প্রচুর পরিমাণে দোকান বসে আর প্রচুর ভিড় হয় মেলাতে। আমরা তো দেরি করে এসেছি ভিড়ের কারণে, বলাটাই ভুল বন্ধুরা। আমরা এসেছিলাম প্রায় 8টার দিকে ঢুকেছি এখানে। এত ভিড় আমরা ফোনই বের করতে পারছি না, তাই লাস্টে আমরা 10টা সাড়ে 10টার দিকে ফাঁকা পেয়ে তারপর ভিডিওটা বানালাম বন্ধুরা। এত ভিড় ছিল যে ফোন বের করতেই পারছি না, ঠিক আছে। দুর্গাপুজোর ঠিক লাইন যেমন হয় বড় বড় প্যান্ডেলে, ঠিক এইখানে সেরকমই অবস্থা। আর এখানে প্রচুর দোকানে বসেছে বন্ধুরা। আমরা তো দোকান পুরো ঘুরে শেষ করতে পারিনি, ঠিক আছে, এত দোকান ছিল। তো এখানে দোকান ঘুরে শেষ করতে গেলে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা হাতে সময় নিয়ে আসতে হবে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের মাজারটি বন্ধুরা। মাজারটি সত্যি খুবই সুন্দরভাবে সাজিয়েছে। যত দিন যাচ্ছে আস্তে আস্তে উন্নতি হচ্ছে, অনেক কিছু সব কিছুই উন্নতি হচ্ছে, ঠিক আছে। তো এই যে আমাদের মাজারটি দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো আপনারা চাইলে এখানে আপনাদের মনের ইচ্ছা পূরণ করতে মানে জানাতে পারেন, তো অবশ্যই আপনার মনের ইচ্ছা পূরণ হবে। তো এই যে এখানে দেখুন সাইডে সব প্রসাদ বিক্রি হচ্ছে মন্দিরে পুজো দেওয়ার জন্য। ধূপকাঠি মোমবাতি থেকে শুরু করে সব কিছু 10 টাকা করে দিচ্ছে, ঠিক আছে। তো আপনারা চাইলে এখানে মানে আমাদের বাবাকে পুজো দিতে পারেন। তো চলো এরপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে মেলা। তো আপনাদের সাথে তো এতক্ষণ তো মন্দির নিয়ে কথা বললাম, ঠিক আছে। তো এইবারে আপনাদেরকে একটু দেখাই মেলার দোকানগুলো, ঠিক আছে। তো বাইপাসের মধ্যে যে দোকানগুলো আছে বন্ধুরা, ওগুলো দেখাতে পারবো না, কেন ওখান থেকে আমি চলে এসেছি, অতটা যাবো না, আমি লেট হয়ে গেছে, এমনি বাড়ি যেতে হবে। তো তাই ভাবলাম বন্ধুরা বাড়ি যাওয়ার সময় তো তোমাদের জন্য ছোট্ট একটা ব্লগ ভিডিও দেখাই। তো দেখুন এইখানে দেখতে পাচ্ছি এগুলো সব মাটির জিনিসপত্র, ঠিক আছে। যেমন মাটির জিনিসপত্র বলতে তোমার যে কড়াই মানে বাচ্চাদের যেটা খেলনা যেটা বলে আর কি, ঠিক আছে। তো ওইগুলোই দেখো, আমি দাটা দেখছো, আমি দাটা কিনেছি, আমার 200 টাকা দাম পড়েছে, ঠিক আছে। আর এখানে দেখো প্রচুর পরিমাণে লোহার জিনিস পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে। বেলনা থেকে শুরু করে, রুটি বানানো থেকে শুরু করে, বটি কাটারি থেকে শুরু করে, হাতুড়ি, রেঞ্জ তেন সব কিছুই পেয়ে যাবেন আপনারা প্রায়, ঠিক আছে। তো এখানে আপনারা খাট, বলা ভুল, হ্যাঁ খাট তো পেতেই পারেন। আলমারি ফালমারি ওই দিকটা আমি যাইনি, ঠিক আছে। অন্য বছর গেছিলাম, এই বছর যেতে পারিনি, এত ভিড় ছিল বন্ধুরা, এত ভিড় ঠেলে যাওয়া সম্ভব নয়। তো যাই হোক, তো এখানে দেখতেই পাচ্ছ পুরো লাইন দিয়ে বসে আছে, ঠিক আছে। পুরো লাইন একদম পুরো দেখো, পুরো লাইন দিয়ে বসে আছে পর সব রেঞ্জপত্রের দোকান, যেখানে আপনারা বটি থেকে শুরু করে, দা থেকে শুরু করে, কাঠারি থেকে শুরু করে, তো চাপড় থেকে শুরু করে সব কিছু পাবেন এখানে। রাজমিস্ত্রির কাজের জিনিস পাবেন, মেকানিক্যাল কাজের জিনিস পাবেন, রান্নার কাজের জিনিস পাবেন বন্ধুরা এই দোকানগুলোতেই। দেখুন পাপড়ি চাটের দোকানটা দেখলে এক্ষুনি। তো আমি চলে আসলাম আবার একবার মন্দিরের সামনে। তো আপনাদেরকে আরেকবার দর্শন করে দিই মন্দিরটি। তো এই দেখুন আমাদের এলাচি রক্তানগাজী বাবার মাজার, ঠিক আছে। তো এটা আমি মন্দির বলে ফেলছি বন্ধুরা, আপনারা কিছু মনে করেন না, কেন যেহেতু ওই বাঙালি বস, তো আমাদের মন্দির বলে অভ্যেস হয়ে গেছে, এটা মাজার, ঠিক আছে। মাজার এটা হচ্ছে আমরা বলে থাকি রতনগাজীর বাবার, মানে রতনগাজী বলে থাকি, রতনগাজী বাবার মাজার। আবার এখানে লেখা রক্তানগাজী, ঠিক আছে। তো যার যেটা সুবিধা হবে সেটাই বলবে, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। তো ফ্রেন্ডস, এরপর আপনাদেরকে দেখাই অন্য কিছু। তো এতক্ষণ তো দেখলে এই যে এগুলো প্রসাদ ছিল, দিয়ে আপনারা পুজো দিতে পারেন। তো চলো এরপরে দেখানো যাক, আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক, আর দেখানো যাক এই যে আমাদের একটা ভাই ভিডিও করছে, ঠিক আছে। তো এই দেখো মন্দিরটি, আমাদের মোড়ের মাথায় যে মন্দিরটি, আর পেছনে দেখো এই যে আমাদের গাজী বাবার মাজার, ঠিক আছে। তো যাই হোক, সাইডে মিষ্টির দোকান ফোকান অনেক কিছুই আছে। তো এই দেখুন মিঠাইয়ের দোকান, ঠিক আছে। আপনারা মেলায় আসা মানে তো জিলাপি তো খেতেই হয়, তো আপনারা খেতেও পারেন, এখানে দোকান মিষ্টির দোকান প্রচুর আছে, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আমরা আস্তে আস্তে এগোবো বাড়ির দিকে, ঠিক আছে। তো আপনারা দেখতে থাকুন ভিডিও। তো আমার এই ব্লগ ভিডিও যদি বন্ধুরা আপনাদের একটু ভালো লেগে থাকে, আপনার যদি হেল্পফুল হয়ে থাকে, তো অবশ্যই বন্ধুরা আমাকে একটা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। আর অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, যাতে এরকম ধরনের ইন্টারেস্টিং আর নতুন ব্লগ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি, যাতে আমরা উৎসাহ পাই ভিডিও বানানো। তো বন্ধুরা ভিডিও পোস্ট করার পর যখন দেখি ভিডিওতে ভিউজ আসছে, লাইক আসছে না, ঠিক আছে, কেউ কমেন্ট করছে না, ভালো কি খারাপ জানাচ্ছে না, সাবস্ক্রাইব করছে না চ্যানেল, তখন কি ভিডিও বানানোর ইচ্ছে থাকে? তো যাই হোক, দেখুন দাদাটা আমাদের বডিটাকে দেখাচ্ছে ধার দিয়ে, ঠিক আছে। তো ভিডিও এখানেই শেষ করলাম বন্ধুরা, টাটা।